যেই দিনকে বিশেষ কিছু রান্না করার ইচ্ছে করবে না সেই দিনকে এইরকম একটা সুস্বাদু চিকেন পোলাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। ডিনার হোক বা লাঞ্চে ঝটপট করে তৈরি হয়ে যাবে এইরকম সুস্বাদু চিকেন পোলাও। এক পাকে চিকেন দিয়ে এই পোলাওটা বানানো খুবই সহজ, আর সঠিক চাল এবং সঠিক জলের পরিমাপ সহ আজকের এই পোলাওটা বানিয়ে দেখাবো। একদম পোলাওটা ঝরঝরে হবে আর ভাতগুলোও কিন্তু একদম লম্বা লম্বা হবে। আশা করব আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের পোলাওয়ের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চিকেন পোলাও বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো, অথবা এর মধ্যে সাদা তেল এবং ঘি মিশিয়েও রান্নাটা করতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ আর 3-4টে লবঙ্গ। গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম গোল্ডেন করে ভেজে নেব। তো এখানে আমাদের পেঁয়াজটা একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটাকেও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। আদা রসুনটাকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা আমি এখন 1 চামচ ব্যবহার করলাম, পরে আমি লবণটা আবারও দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এটা একটা সুন্দর কালারের জন্য দেওয়া হলো। অল্প জল দিয়ে এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটোটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমাদের মশলাটাকে রান্না করতে হবে। তো 3-4 মিনিট হয়ে গেছে, আর এখন দেখো টমেটোটাও ভালোভাবে গলে গেছে। আমি মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। এখানে আমি চিকেনের টুকরোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু এই চিকেনগুলো হাড্ডিওয়ালা চিকেনও নিতে পারো, আর এরকম তোমরা ছোট ছোট করে বোনলেস চিকেন দিয়েও কিন্তু করতে পারো। তো এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো চিকেনের থেকে অল্প অল্প জল বেরিয়েছে। চিকেনটাকে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। 5-6 মিনিট মতো চিকেনটাকে এইভাবে ঢাকা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চিকেনটাকে আরও 10 মিনিট মতো রান্না করব। তো 10 মিনিট মতো হয়ে গেছে। এখন দেখো চিকেনের জলটা কিন্তু শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা বোনলেস চিকেন, তাই সেদ্ধ হতেও একটু সময় লাগবে। তো আমি এখানে একেবারে জলটাও দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে করে মেপে জল দিচ্ছি সেই বাটিতে করে মেপেই কিন্তু চাল নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 বাটি জল। আমি এখানে এই বাটিতে করে মেপে 1.5 বাটি চাল নিয়েছি, তো তাই জন্য 3 বাটি জল কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব, যাতে এই চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের চিকেনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল।
আমি যেই বাটিতে করে মেপে জল দিয়েছি সেই বাটিতে করে মেপে 1.5 বাটি এখানে আমি চাল নিয়েছি। চালটাকে 2 ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে ভাতগুলো খুবই লম্বা লম্বা হয় আর ভাতগুলো কিন্তু কম ভাঙে। আর যদি ডাইরেক্ট সেই চালটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভাতগুলো খুব একটা বেশি লম্বা হয় না আর ভাতগুলো কিন্তু তাড়াতাড়ি ভেঙেও যায়। তো চালটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুটা লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই লবণটা এই সময় চেক করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো আঁচে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভাতগুলোকে হালকা হাতে একবার নিচের ভাতগুলো ওপরের দিকে আর ওপরের ভাতগুলো নিচের দিকে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। খুব হালকা হাতে এটা করতে হবে, না হলে ভাতগুলো এই সময় বেশ নরম হয়ে গেছে, তো ভাতগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার ঢাকনা ছাড়াই আমরা ভাতটাকে মোটামুটি আরও 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। যদি মনে হয় যে এখানে জলের প্রয়োজন আছে তাহলে অল্প করে জল হাত দিয়ে ছিটে মেরেও কিন্তু এখানে তোমরা দিতে পারো, তবে বেশি জল দিলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাবে। তো 5-6 মিনিট মতো ঢাকা ছাড়া ভাতটাকে এইভাবেই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘি দিয়ে আবারও ভাতটাকে হালকা করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো আরও রেখে দেব। তো 5 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের চিকেন পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব আর গরম গরম এই চিকেন পোলাওটা সার্ভ করতে হবে। গরম গরম এই চিকেন পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই তোমরাও বাড়িতে এইরকম এক পাকে চিকেন পোলাও বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, টাটা।